বুঝতে পারছি ভালোবাসা দেখা। একটু ধরে থাকেন লাইফে এখান থেকে দাঁড়া ধরবো এখানে। হ্যাঁ ঠিক আছে। জায়গাটা দেখা যায় আপনার উপর থেকে যাচ্ছে, দেখেন তো ভাই ঠিক হচ্ছে কিনা। এদিকে দেখা যাচ্ছে না ভাই, ওই দিক থেকে বলা করতে হবে না। আপনার এই আটা দেখা যাচ্ছে, গর্তটা দেখা যাচ্ছে না, গর্তটা। আপনি সাবধান, পিছনে গাড়ি আছে, ওই দিক গর্ত দেখা যাচ্ছে না যে বের করবো তখন দেখা যাচ্ছে। সমস্যা না, আমি দিচ্ছি ভাই, গাড়ি আছে গাড়ি আছে। আপনাকে শো করবো ভাই, আপনাকে শো করলাম। হ্যাঁ ভাই, সুস্থ হবে তো ভাই এটা করলে? ভাই আমি করে দিব এখন তো ভাই, আমি বললাম না সেটাও লাগবে। হ্যাঁ কেটে দিচ্ছি। কি কিরা ভাই এটা? হ্যাঁ জঘন্য পোকা, দেখি এমন পোকা আমি দেখিনি কখনো। ঠিক আছে ভাই, এটা তো কাছতে তো আসে না, কাছতে তো আসে না। আপনার জায়গাটা তো, তাই তো? তাহলে আপনি চেয়ার আসবো না তো। পোকা জমছে অনেক না ভাই? হ্যাঁ কেন ভাই? ভাই তো অনেক ফেমাস, বাইরে থেকে রিক্সা থামাই থাকবে ভাই, আপনি যান গা। হ্যাঁ ভাই, রিক্সা থামাই থাকবে ভাই, একটু খারাপ একটু খারাপ দেখতেছে ভাইয়ের মতো। ও আচ্ছা আচ্ছা, আমি ওনাকে চিনি না সত্যি কথা, আমি ওনাকে অনলাইন থেকে পাইছি। ও উনি ভাই ঢাকা শহরের এমন কোনো জায়গা নাই যে উনি না যায়। উনি কদিন আগে মনে সেন্ট মার্টিন ট্যুর দিয়েছেন না ভাই? হ্যাঁ সেন্ট মার্টিন। বাইরের ভিডিও দেখেন নাই? আমি আসলে এনিমেল বাইরে বলছি, আমি এনিমেল ব্যাপারে আমার কোনো ধারণা নেই। বাসা কি আপনার জায়গায়? আমার বাসা হচ্ছে যে খান মোহাম্মদ বসির এখানে। ভাই অনেক অনেক ফেমাস ভাই। ভাই ফোন দিছিল তো, এখন আমি না কন্ডিশন থেকে নাও করতে পারতেছি না, মাত্র বাসে ঢুকছি, ঢুকে আবার বের হয়ে আসছি। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম আব্দুল কাইম। আব্দুল কাইম, সবাই চিনে ওনারে। ফেসবুক পেজ আছে না? ফেসবুক আইডি আছে ভাই। আপনার নাম কি আছে আইডিতে? আমি সার্চ, আচ্ছা কাজ করেন, পরে করবো না। ভাই এখানে কিন্তু একটা সাদা কুকুর আছে বুঝছেন, ওর কিন্তু কানে কিন্তু সমস্যা। এলাকারই কুকুর, সাদা কুকুর একটা, ছেলে কুকুর, ওরা এর সাথেই ঘোরাফেরা করে। বাঁচবে ভাই? হ্যাঁ বাঁচতে অবশ্যই বাঁচবে।
কিন্তু আপনি ধরেন একদিন ট্রিটমেন্ট করলে কি হবে? না ভাইয়া কিন্তু এটা মানে জাস্ট করে দেয়া গেল, আপনাদের করতে হবে মনে হয় এটা। এখন আমি তো আমার বাড়ি আমার বাসা থেকে প্রায় আসতে গেলে 2.5 ঘন্টা লাগে মিরপুর 14। তো আমি পরশুদিন আমি বাড়ি চলে যাবো। আর ভাই আপনি কি এলাকায়? হ্যাঁ শিক্ষা হবে, আমার বাসায় বলি দে। আচ্ছা ভাই আপনাকে ওই যে আমার কল করতে দিতে ভাই আমি তো চাকরি করি, আমিও ব্যস্ত থাকি। এই যে এখন বাসায় এখন আসলাম বাসায়, আর কালে সকাল 10টা দেওয়া চলে করে বুঝছেন, আমি মার্কেটিং জব করি ভাই। কারণ ভাই আমি না এত দূরটা এতদিন আসার সময় না। আশেপাশে কোনো ইয়া নাই এরকম অ্যানিমেল? না ভাই এই যে আমাদের মতন আপনি তাও ভাইয়ারে পাইছেন ভাই বুঝছেন, ভাইয়ারে কিভাবে পাইছেন? অনলাইন থেকে? ও, না এই আমাদের এলাকায় অনেক কুকুর আছে, আপনার ওই যে মন্দিরের গলি আছে না, মন্দিরের গলিতে অনেক কুকুরের প্রবলেম আছে এই গলিতে। আমি অনলাইন থেকে পাই। দেখেন তো লাইভ হচ্ছে তো নাকি? হ্যাঁ লাইভ হচ্ছে, 188 জন ভিউ আছে। টাইম টুম দেখাই না নাকি? না আপনার লাইভ চললো তো? 201 জন। ভাইয়ার তো নিজের অনলাইন পেজ আছে। আর্নিং পেজ নাই। আমি আপনি হয় না ভাই? না ভাই আমি না। কি করেন আপনি? তো আমি বড় কথা, আপনি তো একদম শুরু প্রবলেম। ভায়োলেশন। যে ভায়োলেশন ভাই? অবশ্যই ভায়োলেশন। কি বলেন? এটা তো ভাই মানবিক কাজ। ভাই একটু এই ঘটনা দেখেন ভাই। ক্ষতটা তো এদিক থেকে আসবে না, একদম কাছে যেতে হবে। টানদেন টানদেন ভালো করে। না সমস্যা নাই, এভাবে আপনি যে পোকাগুলো বের করতে দেখা। আর বাসায় তো অনেকগুলো কুকুর আছে, আবার এই কুকুর আপনার আব্বু ওপর দেখাশোনা করে এগুলো। বলছিলাম আপনি বাজে অবস্থা। ভাইয়া যদি না ফোন দিয়ে আপনাকে তো মনে হয় অবস্থা আরো বেশি খারাপ হবে। এটা বহুদিন ধরে মনে এরকম বুঝছেন, একদিন হয় নাই তো এটা। না এটা ভালো ছিল ভাই, আমি ওরা দেখতাম প্রায় দেখি, কিন্তু যে আপনি আজকে খেয়াল করলেন এই জিনিসটা। না এই ড্রেনে পড়ে গেছেন ভাই, ওই ড্রেনে পড়ে গেছিল, ওইখান থেকে তোলা হয়েছে, তোলার পরে এরা তো অবস্থা কন্ডিশন খুব খারাপ। আমি এখানে রেখে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছি অনেকগুলো নাম্বারে এলাকার মানুষজন অনলাইন থেকে। দেখে কিন্তু কিছু দেখলে ভাই তারপরে যে উনি ফাইনালি মানে বললো যে আমি আইসা চিকিৎসা দিতে পারবো। এই মনে করেন এলাকার অনেকজন আছে ভাই, এগুলা দেখাশোনা করে কিন্তু মানে আগায় না, যে সমস্যা হয়েছে জিনিসটা আগায় না, বুঝছেন? ভাই এই যে চিকিৎসাটা আপনি দিতেছেন, এটা আপনি তো কোনো জায়গায় ট্রেনিং নিচ্ছেন বা পড়াশোনা করছেন এটার উপরে? না কোনো পড়াশোনা করিনি। তাহলে ভাই আমি এটা মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমার রাস্তার কুকুরের জন্য আপনি আমি কি আপনার কাছে টাকা দাবি করছি কোনো? না 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 ওইটা না টাকা তো আপনি তো ফ্রি আসছেন আমি জানি, কিন্তু আমি বলতেছি এই কাজটা তো মানুষ এমনি তো শখে করে না ভাই নর্মালি, আপনি কেন করলেন? আপনি এই শখ হিসেবে নিলেন কিভাবে? মানে ভালোবাসা থেকে বুঝছেন, অভ্যাস জিনিস করলে অভ্যাস একটা অ্যাডিকশনাল। ওনার ভিডিও যে পাবলিক টাকা জানেন, উনি কিন্তু আমি না আপনি তো নিজের টাকা দিয়ে নিজে শ্রম দেন। নিজের টাকা না, হ্যাঁ নিজের টাকা না, আর যারা আমার ভিডিও দেখে না হ্যাঁ তারাই হেল্প করে। আচ্ছা 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 আচ্ছা। যদি আপনার মন চায় আপনি 200 400 500 টাকা দিতে পারেন, এটা দিয়ে আবার উনি এটা কাজে লাগে। হ্যাঁ তো এটা আমার নিজের টাকা না।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আসছি আপনার কাছে, আমি একটা বলি যে ভাই আপনি কি টাকা দিতে পারবেন, এটাও বলি তাই না? না না না, ওইটা এটা কাজ হলে কি জানেন ভাই, সবার টাকা দিয়ে হেল্প করা, হ্যাঁ, বুঝতে পেরেছি। নিজের টাকা দিয়ে। আর আমি নিজে নিজে তা আপনি এখানে আসছেন তো নিজের খরচে আসছেন ভাই? না, নিজের খরচে আসিনি আমি। গতকালকে একটা পোস্টে 500 টাকা বেশি গেছিল, ওদের টাকা তেল আসছে, 500 টাকা আপনার যাওয়ার আর গাড়ি ভাড়া হবে না। তেল মানে তেল খরচ, তেল আর গাড়ি খরচ না। তবে আপনি সময় ব্যয় করতেছেন না এটার পিছনে? এখন ভাই সময় ব্যয় করতেছি যে আপনার যদি এখন সবাই দেখে যেটা চিন্তা করে টুকটাক এই করে সবাই যদি ভাই নিজের জীবন নিয়ে চিন্তা করে দেয় তো হবে। ভাইয়ের পেজের নাম কি বলেন, দিলে ভাই ট্যাগ করে দেবে পেজে ভিডিওটা। না আমার হচ্ছে ভাই ভাইয়ের সাথে অ্যাড হবো আমি তো। আপনার পেজে এটা শেয়ার করে দিন ভালো হবে। আপনারা আব্দুল কাইয়ুম মানে কি নাম ভাই? আবুল আব্দুল আব্দুল কাইয়ুম। আপনি দিন সেন্ট মার্টিন গিয়েছিলেন? হ্যাঁ এটাই বলতেছি ভাই। কি কি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন তো অনেক দিন ছিলেন না? বুঝলাম না ভাই, আপনি সবাই চিনি, আমি চিনি না ভাই, আমি ফোন দিয়ে আনছি আপনারে। আমি বললাম রিকশনে রেখে আমরা নেমে গেছি। আপনার সবাই একটু বাচ্চাটাকে দেখলে দেখতে হবে, আমি চিনি না তাহলে। মরে যাবে না এটুকু কনফার্ম করো। আমি তো দেখি ভাইয়ের ভিডিও ফেসবুকে আসলেই দেখি, আরে ওই যে আর এক ভাই, আপনি সবাই চিনি, আমি চিনি না। চিনি তো, মুখটা বাদেন ভাই। আমি অনলাইন থেকে ভাই ফোন দিছি, আসে আসে ভাই। অনেক শুধু একটা ফোন দিই না, 50টা ফোন, video reach 50টা আছে। টাকায় ফোন দিছি। ফাইনাল উনি বলছে যে আয়শা নিয়ে যাবে। এগুলা কাজ আইসেন ভাই, ওনার কাছে ভাই এক দূর হয়ে গেল, অনেক দূর হয়ে গেল। আপনি খুঁজে মিরপুর থেকে মিরপুর থেকে আসছে ভাই, মিরপুর থেকে। আমার আসতে যে ভাই রাস্তায় কত নিজের ছেলেন না অনেক জানি। বা আপনার যদি কোনো সোর্স থাকে যে অবশ্যই ভাই আমি চেষ্টা করবো, আপনারা যদি এমন রাতে সময় দিতে পারেন আমি আসতে পারবো। রাতের বেলা আমি পুরো ঢাকা আসতে পারি, না দিনের রাতে বেলা- ভালো হয়, দিনের বেলা কোনোভাবে সম্ভব থাকে। না। এই দেখেন ভাই, এখন যদি কোনো ভালো মানুষ দেখে তাহলে ট্রিটমেন্টটা করবে, কিন্তু সে মরবে না এতটুকু কনফার্ম আমি করতে পারি। ভাইয়ের তো এলাকা না। আচ্ছা ভাই, এখন এই জায়গাটাতে সরায় রাখতে হবে, কারণ এই জায়গাটা কিরা তো। না ভাই ব্যান্ডেজ করে দিয়ে যান ভালো হবে। না দেখো তো, আমি কিছু ইয়ে করে দিয়েছি। না ওই যে মলটা লাগলে আবার ভাই ব্যান্ডেজ করলে ভালো হয় মনে হয় না? ভাই, এটা তো- আচ্ছা উনি যেটা ভালো বুঝবেন সেটা। আপনি যদি এই জায়গাটা ব্যান্ডেজ করেন, ব্যান্ডেজ না করে আবার তো ওই জায়গায় পোকা হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। তো এখন যেমন আছে পরিষ্কার করে দিলাম, এইটুকু পারছি, মেডিসিন দিছি, আর এখন বাকিটা আল্লাহ ভরসা। অবশ্যই অ্যানিমেল লাভার তো অবশ্যই আছে এই এলাকায়, যদি নেবানোর পাউডারও দেয় সে ফ্রি অ্যাম্বুলেন্স খাওয়ায় দিয়ে দিই, তবু ঠিক হয়ে যাবে। ভাইরা এই এলাকার লোকাল না? হ্যাঁ আমি আরেকজন বুঝলেই বলি। এইটা একটু আপনারা একটু দায়িত্ব নিতে পারেন না? কেউ যদি বলতে আমি চাকরি করি মার্কেটে, সকাল 10টা দিয়ে যাই, রাত 3-4টা দিয়ে আমার বাসায় আসি, বুঝছেন? রমজান মাস তো, রমজানের পরে বলে ফ্রি থাকতাম, বুঝছেন? ওই এটা ড্রেনে যখন পড়ে গেছিল না, তখন একটা মুরব্বী লোক হেল্প করছে আমারে, নাহলে এটা তুলতেই পারতাম না। তোলার পরে দেখলাম যে এরকম অবস্থা। আর সবথেকে খারাপ জিনিস হচ্ছে মানে এনিমেলের প্রথম কোনো সিমটম পাইলে ওটা সতেরো যায়। হ্যাঁ, কারণ ভাই মাসির ডিম থেকে হয়তো এখন সে relax থাকবে। একদম এই টেনশনও থাকবে না, relax থাকবে। আর বাকিটা আল্লাহ ভরসা থ্যাংক ইউ ভাই। আসলাম, এই যে পোকা অনেকগুলো বেরোইছে পার্সেলের ইয়ে থেকে। আসলে আমাকে সবাই, এই যে আমি আছি ভাই, এটা কোন মসজিদ জানি, শেখ সাহেব বাজার দোতলা মসজিদ, লালবাগ। তো এই যে আপনাদের সবাই যারা যারা আমাকে হেল্প করে তাদের টাকার আপনাদের ট্রিটমেন্ট, আমার কিছু না, জাস্ট আমার পরিশ্রম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর যদি কেউ এই বাচ্চাটার ট্রিটমেন্ট করতে চান, আপনি পুরান ঢাকা যারা আছেন তারা বাচ্চাটা যে একটু কেয়ার করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে যে দোতলা মসজিদ এই যে আছে, লালবাগ, এই যে লালবাগ, এই যে শিউলি গার্ডেন।
এখানে আসলেই বাচ্চাটা পাওয়া যাবে, কারণ সে মোটামুটি ইয়ে আছে যে বাঁচার মতো পসিবিলিটি আছে, এতটুকু বললাম।